নমস্কার। গতকাল গত 15ই ডিসেম্বর আমাদের মন্ত্রিসভার গাইড ফিলোসফার এবং অ্যাডভাইজার রতনবাবু যে ব্রিফিং দিলেন তাতে দেখা গেল যে আমার কর্মচারীদের যারা মারা যাবে 50 বছরের মধ্যে তাদের সম্পর্কে বলেছেন কি হবে 50-এর ঊর্ধ্বে, যারা মারা যাবে তাদের সম্পর্কে বলেছে, কিন্তু জীবিত যারা কর্মচারী আছেন ওদের 17% দিয়ে বকে আছে। পশ্চিমবাংলার মতো রাজ্যে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি 3% দিয়ে ডিক্লেয়ার করেছে। ত্রিপুরা রাজ্যের 17% বাকি দিয়ে পাওনা কর্মচারীরা, 4% সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন দিয়ে আর 1 বছর দেবে না। তাইলে এই কর্মচারী সম্পর্কে মারা যাওয়ার পরেই রতনবাবু চিন্তা করছেন। আমি যে কথা বলবো, রতনবাবু কালকে রতনবাবুরা বিপ্লব বাবু এবং রতনবাবুরা ক্যাবিনেট মিটিং করেছেন, কিন্তু রতনবাবুর দপ্তরের 10,323 গতকাল 8 দিন, আজকে 9 দিন চলছে। ওরা সিটি সেন্টারের সামনে গণ অবস্থান করছে পরিবার পরিজন নিয়ে। একটি কথাও ক্যাবিনেটে উচ্চারিত হলো না। এরা তো ত্রিপুরারই সন্তান। এই 10,323কে উন্মাদনা দিয়েছিল বিজেপি, বলেছিল ভীষণ ডকুমেন্টে স্থায়ী সমাধান হবে, করবে। আজকে 3.25 বছর, 2 বছর 9 মাস হতে চলল। ওরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এখন গণ অবস্থান করছে। এই তবসরে 10,323-এর 75 জন 76 জন মারা গেছে, 3 জন, এর মধ্যে 3 জন সুইসাইড করেছে, 45 জন হার্ট অ্যাটাক করেছে, হসপিটালে আছে, বাইরে রেফার আছে। ওদের কি অবস্থা? রতনবাবুর কি একটু হৃদয়ে স্পন্দন হলো না যে 10,323 তো ওনার ডিপার্টমেন্টের, রতনবাবুর ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্ট। এদের গেল যে পুজো গেল দুর্গা উৎসব, ওরা অনেকে খেতে পায়নি। দুর্গা উৎসব প্রাককালে অনেকে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। অপরদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছেলেকে আমরা পত্রিকায় দেখলাম, একজন শুভানুদ্দায়ী, ও কি করলো, একটা 3.5 লক্ষ টাকার একটা মোটর সাইকেল উপহার দিল। ওনার জায়া, ওনার স্ত্রী, ওনার ছেলেকে একটা প্রায় 20 লক্ষ টাকা দামের একটা গাড়ি ছেলেকে উপহার দিল পুজোতে। ভালো কথা, কিন্তু গ্রামে গঞ্জে গরিব মেহনতি মানুষ, বিশেষ করে 10,323, তারা তো খেতে পাচ্ছে না। ওদের সম্বন্ধে একটি কথা উচ্চারণ তারা করেনি কালকের আপনার এই যে ক্যাবিনেট মিটিং। তারপর উনি কোভিড সম্পর্কে বলেছেন এখন অবস্থা, কিন্তু আমি বলবো আফটার এফেক্ট কোভিডের, কালকে দেখলাম আপনার এতে একজন বিজ্ঞানী বলেছে কোভিডের পরে অন্ধ হয়ে যেতে পারে, ব্রেইনে অ্যাটাক করতে পারে, হার্টে করতে পারে। আফটার কোভিড ত্রিপুরাতে 31,000-এর মতো হয়েছে, তো টোটাল এফেক্ট হয়েছে। ভালো, এখন হসপিটালে কালকে উনি বলেন 41 জন আছেন এবং আন্ডার ট্রিটমেন্টে আছে, ঠিক আছে। কিন্তু আফটার কোভিড, আফটার বিকেম নেগেটিভ,
কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো পরিকল্পনা নেই। আর বলবো যে আমাদের যে কৃষকদের যে আন্দোলন চলছে দিল্লিতে, এই যে কৃষি আইন তৈরি করেছে, এটা কৃষক বিরোধী। এটার মধ্যে দেখলাম গত পরশুদিন আমাদের মাননীয় এমপি প্রতিমা মুর্মু মহোদয়া উনি বড় বড় কথা বলেছেন। উনি বলেছেন এটা কৃষকদের উপকার হবে। উনি বলেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 229 কোটি টাকা ত্রিপুরার কৃষকরা পেয়েছে। কে কে পেল? এটা বলেছে 2,22,000 কৃষক উপকৃত হয়েছে। তাইলে এটার একটা লিস্ট কারা কারা পেয়েছে উনি দিলে আমরা খুশি হব। উনি বলেছেন 6,000 টাকা পার ইয়ার কৃষকরা পাবে। তো 6,000 টাকা যদি 2,22,000 কৃষককে দেওয়া হয় 13,32,00,000 টাকা হয়। আজকে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক আজকে অবস্থান করছে চারিদিকে। এখানে দিল্লিতে আপনার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার সমস্ত ভারতবর্ষের কৃষকরা আজকে আন্দোলনরত। এই কালকে দেখলাম শীততাপ 9 ডিগ্রি এবং খোলা ময়দানে কৃষকরা আজকে অবস্থান করছে। এইদিকে আমাদের সাংসদ প্রধানমন্ত্রীর তারিফ করছে। আমি ওনার কাছে একটি কথা বলবো যে যেখানে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি বলেছেন, আমি ভারতের নতুন কৃষি আইন পরে দেখেছি, বুঝেছি তার ত্রুটিপূর্ণ এবং কৃষকদের পক্ষে ক্ষতিকারক। কৃষকদের থেকে কর্পোরেটদের বেশি স্বার্থ সিদ্ধি হবে। একটা নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেছে এটা কৃষকদের জন্য হানিকর। কিন্তু আমাদের প্রতিমা মুর্মু মহোদয়া বলেছেন যে না, এতে উপকার হবে। তাইলে লক্ষ লক্ষ লোক দিল্লিতে অবস্থান করছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রধানমন্ত্রী, জুমলা সম্রাট বা স্বরাষ্ট্রমন্ত্রী বা কেউ গিয়ে কিন্তু দেখেনি। এখানে যেমন 10,323 আন্দোলন করছে, কোনো মন্ত্রী, রতনবাবু শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী গিয়ে দেখেনি। আজকে এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন 3 বছরের মধ্যে মডেল স্টেট করবেন, নাহলে উনি আর নির্বাচনে দাঁড়াবেন না। উনি তো মডেল স্টেট করে ফেলেছেন। কারণ ওই যে আমরা দেখলাম 13 তারিখ 14 তারিখ 10টায় উনাকে আমাদের মা বোনেরা ওনার হেলিপ্যাডে গিয়ে ওনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। উনি মানুষের সঙ্গে কথা বলতে এখন ভয় পায়, আতঙ্কিত, পালিয়েছে। আরক্ষা বিভাগকে ধন্যবাদ জানাবো যে ওরা মুখ্যমন্ত্রীকে ওখান থেকে পালানোর জন্য অক্ষত অবস্থা ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়েছেন। অনভিপ্রেত যদিও, কিন্তু সেটা ঘটেছে। আমি যে কথাটা বলবো, ত্রিপুরা রাজ্যটা তো শেষ হয়ে গেছে। আজকে মানুষের কাজ নেই, কর্ম নেই। আমি যে কথাটা বলছি, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলছি, 10,323 আজকে 9 দিন অবস্থান ধর্মঘট করছে পরিজন নিয়ে। ওরাই তো এই 10,000 × 10 মানে 1 লাখ লোক রাস্তায় নেমেছিল আপনাদের জন্য। আপনারা স্থায়ী ব্যবস্থা করবেন বলেছেন। আজকের শ্মশান যাত্রা হচ্ছে ওদের একমাত্র স্থায়ী ব্যবস্থা। আর বর্তমানে অবস্থান করছে সিটি সেন্টারের সামনে। এটার একটা অনতিবিলম্বে একটা সমাধানের একটা চেষ্টা করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী 2 মাসের টাইম দিয়েছিলেন, 2রা ডিসেম্বর সেটা চলে গেছেন। উনি তো মিথ্যা কথার ডেপুটি ডাইরেক্টর, আর সম্রাট তো হলেন নরেন্দ্র মোদীজি। এই মিথ্যার
বেসাদির উপর চলছে দিল্লি এবং ত্রিপুরার সরকার। এটার 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 একটা বিহিত হওয়া দরকার। জনগণের এলো সব শেষ কথা। আমি বলবো জনগণ সেটার বিচার করবেন। নমস্কার।